সংস্কারে চলচ্চিত্র পরিবর্তনের দেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৯ জানুয়ারি বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় চলচ্চিত্র সম্মেলন। সে সম্পর্কেই বিস্তারিত থাকছে এবারের সেগমেন্টে। প্রায় ৫ শতাধিক চলচ্চিত্র বিষয়ক শিক্ষার্থী, শিক্ষক, নির্মাতা ও বিনোদন সাংবাদিকদের অংশগ্রহণে গত ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় চলচ্চিত্র সম্মেলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে এই সম্মেলন। চলচ্চিত্রের নানা প্রতিকূলতা নিয়ে আলোচনা করা হয়। একই সাথে চলচ্চিত্রের জন্য যে বাধাগুলো আছে সেগুলো কিভাবে দূর করা যায় সে সম্পর্কেও ধারণা দেন আলোচকবৃন্দ। আমরা বহির্বিশ্বের কাছে আসলে নিজেকে তুলে ধরবো, আমার দেশকে রিপ্রেজেন্ট করবো মূলত ফিল্মের মাধ্যমে। আমার ফিল্ম আমাকে রিপ্রেজেন্ট করবে, আমার ফিল্মে যা আমরা দেখাবো এটাই আসলে বহির্বিশ্ব জানবে আমাদের দেশ সম্পর্কে। আমি আপনাদের মাধ্যমে দাবি করবো যে যারা সিনেমা এখন বানাচ্ছে, হল মালিকদের অবস্থা এখন খারাপ, মানে সংস্কারটা করতে করতে যদি 2 বছর লেগে যায়, 2 বছরে যে বাকি হলগুলো বন্ধ হয়ে যাবে আসলে। তো এই 2 বছর যেন হলগুলো চলতে পারে সেগুলোর জন্য আপনারা একটা ব্যবস্থা নেন। দয়া করে এই ক্ষেত্রে কোনো অবদান আপনারা প্লিজ রাখবেন যেন নতুন জেনারেশন সিনেমা হলে যায় এবং বাচ্চাদের দেখার মতো সিনেমা তৈরি হোক। আমাদের দেশে বাচ্চাদের দেখার মতো সিনেমা খুব কম তৈরি হয়, যে জন্য বাচ্চারা হলে যায় না এবং হলে যাওয়ার প্র্যাকটিসটা ওদের মধ্যে নেই। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের সংস্কার, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন গঠন পরিবর্তন, সিনেমা ডিজিটাল ডিস্ট্রিবিউশন, ই-টিকেটিং সার্ভার ও বক্স অফিস, জাতীয় চলচ্চিত্র কেন্দ্র, টিকিট শেয়ার মানি, চলচ্চিত্র শিক্ষার প্রসার, গাজীপুর ফিল্ম সিটি, চলচ্চিত্র আমদানি রপ্তানি উন্মুক্তকরণ, অ্যান্টি পাইরেসি সেল গঠন এবং চলচ্চিত্রে সরকারি বিনিয়োগ, এ সকল বিষয়ে আলোচনা করেন সবাই। আমার এই অনুদান কমিটিতে একটা ছবি দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটাই হোক, একটা ছবি দেখার আমার সুযোগ হয়েছে। আমি এত হতাশ হয়েছি ছবিটা দেখে, এত হতাশ হয়েছি। আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই দরিদ্র একটা দেশের জনগণের ট্যাক্সের টাকায় ভর্তুকি দিয়ে সরকার কেন বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় যেসব সিনেমাকে অনুদানের জন্য পাঠানো হয়েছে পুরোটাই দাখিল করে দেওয়া উচিত। অনুদানের ছবি, এই কথাগুলো উঠেছিল, অনুদানের ছবি দেওয়া হচ্ছে, অনুদান দেওয়া হচ্ছে 2 বছরের মধ্যে ছবি বানিয়ে ছবি জমা দিতে হবে। এটা একটা বড় ধরনের সময়। 2 বছরে অনেক কিছু ঘটে। 2 বছরের যারা টাকাটা দেয় তারা বিভিন্নভাবে খরচ করে সিনেমাকে পুনর্গঠন দানাই করে সিনেমা নির্মাণ করে সেই সিনেমাগুলি জমা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। যে দেশে এত মানুষ, মানে আপনি দেখেন, কাউন্ট দ্য নাম্বার ইজ অ্যামেজিং। যে দেশ, এবং এর বাইরেও আমি নিশ্চিত হাজার হাজার ছেলে মেয়ে আছে যারা ছবি বানাতে চায় বাংলাদেশের বিভিন্ন শহরে। যে দেশে এত মানুষ সবাই মিলে চায় সিনেমা ইন্ডাস্ট্রিটা দাঁড়াক এবং বদলে যাক, সেই দেশে সিনেমা ইন্ডাস্ট্রি যদি এখনো না দাঁড়ায় বা আমরা যদি সেটার জন্য পলিসি লেভেলে প্রপারলি কাজ না করে থাকি, তাহলে ইটস এ শেম, অ্যান্ড ইটস এ শেম ফর অল অফ আস। জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা দেশটাকে যে নতুন করে গড়বার সুযোগ পেয়েছি, সেখানে সিনেমার জায়গাটাকে আমরা প্রপারলি কাজ করতে পেরেছি কিনা আমার অকপট স্বীকারোক্তি হচ্ছে না, আমরা পারি নাই। চলচ্চিত্রের উন্নয়নে এই সম্মেলন আসলে কতটুকু সাফল্য বয়ে আনবে সে প্রশ্নটা সময়ের হাতেই তোলা থাক।